হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমার ভিডিওর মূল টপিক হচ্ছে ডাচ বাংলা অ্যাকাউন্ট করতে কী কী কাগজপত্র লাগবে এবং এ টু জেড সব কিছু প্রশ্নের আজকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমি কিভাবে অ্যাকাউন্ট করছি এবং কী কী লাগছে সেটি শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে ডাচ বাংলা অ্যাকাউন্ট করতে আগে কাগজপত্রের দিকে দেখি। তো কাগজপত্র কী কী লাগবে হচ্ছে আপনার হচ্ছে 1 কপি ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি এবং 2টা রঙিন ছবি লাগবে। আর নমিনির 1 কপি রঙিন ছবি, পাসপোর্ট সাইজ এবং একটা এনআইডি কার্ডের ফটোকপি। এখন আপনারা বলতে পারেন যে নমুনি কি সাথে যাইতে হবে নাকি? না, না গেলেও চলবে। আপনি যদি নিজে একা যান তাহলে যেকোনো ব্রাঞ্চ থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন 2 নম্বরে আসি, একটা অ্যাকাউন্ট করতে গেলে কত টাকা লাগে? আমরা যদি জেনারেল সেভিংস অ্যাকাউন্ট করি তাহলে আমাদের 500 টাকা লাগবে। আর আপনি যদি ভিআইপি সেভিংস অ্যাকাউন্ট করতে চান তাহলে 5000 টাকা লাগবে। আর হচ্ছে আমি জেনারেল সেভিংস অ্যাকাউন্ট করছি, ওই জন্য আমার হচ্ছে 500 টাকা এবং এটা হচ্ছে রসিদ সেটির। তো 500 টাকা দিছি। আর আপনি যে অ্যাকাউন্ট করার সময় যে 500 টাকাটা দিলেন সেটি হচ্ছে আপনার, এটা চার্জ ফি না, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে থাকবে। আর যারা চেক বই নিতে চান, এরকম চেক বই নিতে চান তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না, সেটি হচ্ছে আরও 230 টাকা জমা দিয়ে ওখানে আবেদন করতে হবে এবং হচ্ছে 1 সপ্তাহের মধ্যে আপনি চেক বই হাতে পাবেন। আবার অনেকে বলে থাকেন যে ভাই আজকে যেদিন অ্যাকাউন্ট করবো সেদিনই কি কার্ড পাবো? হ্যাঁ ভাই, যেদিন অ্যাকাউন্ট করছেন, আমি গতকাল অ্যাকাউন্ট করছি, যেদিন অ্যাকাউন্ট করছি সেদিনই কার্ড পেয়েছি এবং প্রত্যেকটা ব্যাংকে মানে যেদিন অ্যাকাউন্ট করবেন সেদিনই কার্ড পাবেন। আর কার্ডের সাথে এরকম একটা চিঠির খাপের মতো একটা ইয়ে দিবে। তো এখানে হচ্ছে পিন নাম্বার থাকে, যেমন অন্যান্য যারা আমরা সোনালী বা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট যেগুলো ক্রিয়েট করি সেগুলো কিন্তু ভূত থেকে আমরা পিন কোড মানে কার্ডে সেট করে নিই। কিন্তু এখানে ডাচ বাংলার ক্ষেত্রে এরকম একটা চিঠির মতো দিবে, যে এখানে সাইটে আছে, এখানে কার্টুন ঠিক এর মধ্যে আপনার হচ্ছে এই কার্ডের পিন কোড থাকবে। সেটি কারোর সঙ্গে আর কি শেয়ার করবেন না। তো এই হচ্ছে আমি কার্ডে দেখাচ্ছি, এখন আমি কাটিনি। তো এখানে আছে আমার পিন কোড, এখানে 2 ধার কাটবেন তাহলে হবে। এরকম জোড়া খুলে যাবে, এরকম খুললে আপনার হচ্ছে এখানে এখানে দেখেন 4 ডিজিটের একটা পিন কোড দেখা যাবে। তো আশা করি আপনাদের ফুল ডিটেলস পেয়ে গেছেন এবং আরও যদি কোনো আরও প্রশ্ন যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।